বাবা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিস আনতেন, আনার পরে বাবা আইনা তারপর গোসল করতেন। গোসল কইরা পবিত্র হইয়া তারপর ইমাম বুখারী নামাজে দাঁড়াইতেন। নামাজে দাঁড়ায়া ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বাবা এইভাবে ধ্যান করতেন। বাবা দুনিয়ার ক্ষেত্রে হইলে বাম দিকে মুরাকাবা করতেন, আখিরাতের ক্ষেত্রে হইলে ডান দিকে মুরাকাবায় চলে যাইত রে মুমিন। বাবা যখন ইঙ্গিত পাইতেন তখন তিনি লাগতেন, ইঙ্গিত পাইতেন না নামাজ পড়তেই থাকতো, দোয়া করতেই থাকতেন। সুবহানাল্লাহ জোরে কোন। এরকম একজন লোক ছিলেন ইমাম বুখারী। তিনি বাবা এই হাদিসটারে লেখা হাদিসটারে সুন্দর করে বাবা সাজাইয়া দিয়া গেছে। কয় পৃথিবীর মধ্যে আমার এই ইমাম বুখারীর যত এলেম আছে বাবা, তার চাইতে বেশি এলেম বাবা দুনিয়ার মধ্যে এখন কারোর আসেনি। আছে কিন্তু বাবা একটা জিনিস মনে রাখবেন, আমার নবীর চাইতে যারা বেশি ইলম দাবি করে ওরা কি অভিমান আছে? আছে। আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহির যুগের মধ্যে বাবা গোলাম আহমদ কাদিয়ানী ছিল। কাদিয়ানী কিন্তু নবীরে নবী বইলা স্বীকার করত। কথা বুঝেন নাই? নবী বইলা স্বীকার করত, মানত, কিন্তু আখিরি নবী এটা মানত না। কথা কি বুঝাইতে পারছি? কাদিয়ানী কি করত? নবীরে নবী বইলা স্বীকার করত, মানত যেটা নবী, কিন্তু আখিরি যে নবী, নবী যে কইছে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী আসবে না, আমি এই শেষ, এই শেষটারে মানত না। যার কারণে এই গোলাম আহমদ কাদিয়ানীর ঈমান নাই। সারা পৃথিবীর মধ্যে রে মুমিন, কুকুরের চোখের ভিতরে চশমা লাগানো হয়, লাগায় না। বার্ধক্য বয়স পর্যন্ত হায়াতুল হাইওয়ান কিতাবের ভিতরে বর্ণনা করেন, গরুর চোখে বাবা যত বৃদ্ধ হোক চশমা লাগানো লাগে না, কোন প্রাণীর চোখে চশমা লাগানো লাগে না। মানুষের চোখে কেন চশমা লাগানো লাগে? কারণ হইছে রে মুমিন, মানুষের যত ভেজাল জাতীয় খাবার খায় আর চোখের পাওয়ার যায়, ঠিক কিনা বুঝরে কর? হাতের পাওয়ার যায়, পায়ের পাওয়ার যায়, চোখের পাওয়ার যায়, বাবা দেহের পাওয়ার শক্তিগুলি চলে যায়। ইমাম বুখারীর মা বলে, মুহাম্মদ ইসমাঈল, বাবা তোমার দ্বীনের ইলম শিক্ষা করা লাগবে। কারণ কি তুমি জানো, এই পৃথিবীর মধ্যে বাবা যারা মুসলমান সবার উপরে দ্বীনের ইলম শিক্ষা করা ফরজ। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। গতকালকে আমি চাঁদপুর জেলার মধ্যে বলেছিলাম, কয় প্রত্যেকটা মানুষের জন্য দ্বীনের ইলম শিক্ষা করা ছিল ফরজ। তবে অনেকে শিখছে, অনেকে শিক্ষা করতে পারে নাই। যারা পারে নাই তারা ফরজিয়াত আদায় করতে পারে নাই, আর যারা পারছে তারা আদায় করে নিয়েছেন। বাবা কোন পর্যন্ত দ্বীনের ইলম শিক্ষা করা ফরজ রে মুমিন? যেই দ্বীনের ইলম শিক্ষা করলে আপনার চলার জন্য, আপনার হাঁটার জন্য, আপনার চলাফেরা করার জন্য, নামাজ কালাম পড়ার জন্য যা দরকার, অতটুকু দ্বীনের ইলম শিক্ষা করা ফরজ। সুবহানাল্লাহ। বাকি মাওলানা হওয়া, মুফতি হওয়া, শাইখুল হাদিস হওয়া, মুহাদ্দিস হওয়া, এগুলি ফরজে কিফায়া। আরেকটু কমাও, ক্যান ক্যান বন্ধ করো, আরেকটু কমাও।
মুফতি হওয়া, মুহাদ্দিস হওয়া, শাইখুল হাদিস হওয়া কি ফরজে কিফায়া। ইমাম বুখারীর মা বলে, বাস কয় বাবা দিনে ইলম শিক্ষা করা ফরজ, তবে তোমার এটা শিক্ষা করা লাগবে। তুমি কি জানো, সবচাইতে পৃথিবীর মধ্যে দামি মানুষ যদি হইতে চাও, তাইলে তোমার আল্লাহর কোরআন যে দুইটা সম্পদ নবী রাইখা গেছে, এক নম্বরে কোরআন, দুই নম্বরে সুন্নাহ মানে নবীর হাদিস। কয় এই কোরআন সিনার মধ্যে ঢুকাইবা, আর তুমি নিজে শিখবা, আর একজনকে শিক্ষা দেবা, তার চাইতে ভালো কাজ আর দুনিয়ার মধ্যে নাই। قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। এই পৃথিবীর মধ্যে সবচাইতে দামি মানুষ ওই ব্যক্তি, সে যদি রিকশা চালকের ছেলে হয়, সুইপারের ছেলে হয়, একটা গরিব মানুষের ছেলে হয়, প্রধানমন্ত্রী হয়, বাবা এমপি হয়, মন্ত্রী হয়, যে এই কোরআন শিখবে, যারা শিক্ষা দিবে তাদের চাইতে দামি মানুষ আর একজন নাই। কষ্ট হয় আপনাদের? ইমাম বুখারীকে তার মা বলে, কয় ইমাম বুখারী তুমি তাড়াতাড়ি বাবা মাদ্রাসায় যাও। হ্যাঁ, মুহাম্মাদের সিনার মধ্যে বাবা এলেম ঢুকাইবে, তার ভিতরেও বাবা এমন একটা আগ্রহ জায়গা গেলেন, মা আমি যাইব, তবে মা তোমারে আমি বলি, আমি মুহাম্মদ তোমার কাছ থেকে বিদায় নিয়ে আমি ইলম শিক্ষা করার জন্য রওনা করলাম। মা জননী বলে, কয় বাবা তোমারে আমি দইরা দিয়ে আসবো, চলো তোমারে আমি নিয়ে মাদ্রাসায় যাইব। দইরা মা জননী মাদ্রাসায় গিয়া দিয়ে আসছে। উস্তাদ করে ডাক দিয়া বলে, কয় উস্তাদ জি শুনেন, আমার মোহাম্মদ রে দিয়া গেলাম, আমার মোহাম্মদ রে কোরআন সিনার মধ্যে না ঢুকাইয়া, হাদিস না ঢুকাইয়া বাড়ি ফেরত দিবেন না। হঠাৎ করে একদিন গিয়া দরজাটা নক করলেন, নক করছে ইমাম বুখারী। নক করে গিয়া বলে, মা দরজাটা খুলে দাও রে মা। মা জননী নামাজে দাঁড়াইছে, মা জননী ডাক দিয়া বলে, কে কে? কয় আমি তোমার মুহাম্মদ আসছি। কয় না, আমার মুহাম্মদ আসতে পারে না। যেদিন আমার মুহাম্মদ 30 পারা কোরআন সিনায় ঢুকাবে, হাদিস ঢুকাবে, তারপর আমার মুহাম্মদ আমার সাথে দেখা করতে আসবে, তার আগে আসতে পারে না। যাও তুমি ফিরে যাও। সুবহানাল্লাহ কয় না রে। ইমাম বুখারী মনে মনে চিন্তা করলেন, মা আমার মজবুত, এ বাবা চলে গেলেন। কোরআন বাবা পরিপূর্ণভাবে শিক্ষা করার পর এবার বাড়িতে আসলেন, এবার হাদিসের ইলম অর্জন করবে। মা জননী ইমাম বুখারীর বাবা সুন্দর করে বাবা কিছু বাবা টাকা পয়সা, স্বর্ণ মুদ্রা সুন্দর করে বাবা খুঁতির মধ্যে বাইদা, তারপরে তার বাবা জামার মধ্যে ঢুকাইয়া দিয়া দিছে। কয় বাবারে তুমি আজকে যাইবা, খবরদার তুমি হাদিসের ইলম অর্জন না করিয়া বাড়ি ফেরবা না। বাড়িতে তুমি আসবা না রে বাবা, যাও যাও। এ বাবা ইমাম বুখারী তিনি গিয়া একটা জাহাজে উঠলেন। জাহাজে ওঠার পরে জাহাজের ভিতরে নিচতলায় বসে রইলেন। এমন সময় বাবা বাচ্চা মানুষ, একেবারে আবার বাচ্চা না, 9 থেকে 10 বছর বয়স,
কিছু বোঝে, কিন্তু জাহাজের মধ্যে নিচতলায় বাবা বৈশা রইলেন। এমন সময় পাশে একটা বাটপার ছিল, উনি বড় একটা বাটপার চোর। কথায় কথায় বললেন, কয় হুজুর কোথায় যাইবেন? কয় আমি যাইব অমুক মাদ্রাসায় লেখাপড়ার জন্য। আবার কবে আসবেন? কয় বহুদিন পরে আসবো। তাইলে তো টাকা পয়সা অনেক লাগবে। টাকা পয়সা আমার মা আমারে থলিতে করে দিয়ে দিছে, আমার সাথে আসছে। কইয়া দিছে, ওর ভিতরে ইবলিস শয়তানে খোঁচাখুচি শুরু করে দিছে। ও লঞ্চের দোতলায় গিয়া সারেঙেরে বলতেছে, কেরানি রে, হায় হায় আমার টাকার থলি হারায় গেছে, আমার টাকার থলি হারায় গেছে। কি হয়েছে? লঞ্চ থেকে চুরি হয়ে গেছে। লঞ্চ এখন পর্যন্ত জাহাজ কোথাও ঘাট দেয় নাই। তাইলে শোনো, আমরা একটু খুঁজি। খোঁজাখুঁজি শুরু করে দিলেন। এ বাবা, উপর তালা থেকে নিচ তালা পর্যন্ত সর্ব জায়গার মধ্যে খোঁজাখুঁজি শুরু করে দিলেন। তিমু ওর ভিতরে এসে বাটপারি। ও কয় এত বেশি খোঁজা লাগবে না, নিচ তালায় যাই, চলেন। কোথায় যাই? এ বাবা, রাত্র গভীর হয়ে গেছে। রাত্র গভীরের মধ্যে বাবা জাহাজ চলতেছে। বর্তমান যুগের মতন এত আধুনিক ছিল না রে মুমিন। রাত্র গভীর, অনেক মানুষ ঘুম পারে। ঘুমের থেকে মানুষগুলি জাগায়া জাগায়া চেক করে। চেক করতেছে আর ওর মনে তো আছে কোন জায়গায় আমার থলি আছে। উপরতলা বাবা পরীক্ষা করা শেষ, কারোর কাছে কোনো টাকা পয়সা পায় নাই। এদিক দিয়া ইমাম বুখারী এমন একটা জ্ঞানী মানুষ ছিলেন, মনে মনে চিন্তা করলেন কি হয়েছে। কয় ঘোষণা দিছে থলে হারাইছে। লোকটারে তো চেনছে, কয় থলে ডাকার ওনার। ইমাম বুখারী তার গাট্টির মধ্যে থেকে বাবা একটা জায়নামাজ নামাইয়া রাত্র গভীরে জাহাজের মধ্যে জায়নামাজটা বিছাইয়া আল্লাহর লগে শুরু কইরা দিছে। রাত্র গভীরে বাবা আল্লাহর বান্দারায়, এ বাবা একটা জিনিস জানেন, তলবে ইলম আপনার আমার মতন বেদামি নয় রে মুমিন। তলবে ইলমের গুনাহ নাই। আপনার আমার জিন্দেগির মধ্যে গুনাহ আছে বাবা, ওদের কোনো গুনাহ নয়, আর বেগুনাহ মাসুম। আপনার আমার জন্য এত সম্মানিত করা হয় না রে বাবা। ঢাকা এয়ারপোর্টের মধ্যে যদি বাবা অন্য দেশ থেকে কোনো প্রধানমন্ত্রী আসে, রাষ্ট্রদূত আসে, তাইলে তাকে লাল গালিচা পিছায়া সম্মান করা হয় কি হয় না? কয় এই পৃথিবীর মধ্যে শুধু একদল মানুষকে আল্লাহ তাআলা গালিচা বিছাইয়া সম্মান করে। কয় কারে? কয় এমপিরে করে না, মন্ত্রীরে করে না, সাধারণ মানুষেরে করে না। কয় ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি তলবে ইলম যারা বলারামপুর কওমি মাদ্রাসার মধ্যে কোরআন পড়ে আর হাদিস পড়ে। বলারামপুর মাদ্রাসার মধ্যে বাবা যারা যে মাদ্রাসার মধ্যে আল্লাহর আসমানি কোরআন পড়ে আর বাবা হাদিস পড়ে, লৌহে মাহফুজের কোরআন পড়ে, ওই ছাত্রগুলাইন বাবা যারা হাঁটা চলা করে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তিনি বাবা জিবরাইল রে বলে, জিবরাইল এ ফেরেশতারা জলদি করে যাও, আমার ওই তলবে ইলমরা যে রাস্তা দিয়ে হাঁটবে ওদের পায়ের নিচে তোমরা নূরের পরের গালিচা বিছাইয়া দাও। এত দাম বাবা তলবে ইলমের, তাদের কত দাম আল্লাহ দিছে, তবে আমরা তাদের সাথে টিটকারি করি।
তাদেরকে দেখলে আমাদের শরীরের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। ইমাম বুখারী নামাজে দাঁড়ায় আল্লাহর লাগে কথা কয়, এ আসমানের মালিক, মদিনাওয়ালার এলেম সিনার মধ্যে লওয়ার জন্য আমি যাইতেছি। এ মালিক, তুমি সবকিছু দেখো, তোমার চক্ষু আছে, তোমার কুদরতি নজর আছে রে আল্লাহ। এ আল্লাহ, তুমি তাকায়া দেখো, ও আমার সাথে প্রতারণা করে, আমি ইলম শিখবো কি দিয়া? আমার কেউ নাই, কেউ নাই। যখন বাবা করুণা বিনয় করে, বাবা এবার ইমাম বুখারী আস্তে করে তার থলিটারে বাবা বের করে আস্তে করে নদীর মধ্যে কিনার দিয়া নদীর মধ্যে ছাইরা দিছে। আর জোরে কন সুবহানাল্লাহ। লেখক লেখেন, কেন ছেড়ে দিলেন? কারণ ইমাম বুখারীর যদিও এই থলেটা তার, কিন্তু এটার তো প্রমাণ নাই, দলিল নাই। যদি জানতো যে ইমাম বুখারীর কাছে থলিটা পাইছে মুহাম্মদ ইসমাইলের কাছে, তখন মানুষ সারা জীবন বলতো ইমাম বুখারী ছোট্ট সময় চুরি করছে, থলে চুরি করছে, নিজের হইয়াও চোর হইতো। যেন আস্তে করে ছাইরা দিস। সবাই চেক করতেছে, চেক করে করে বাবা কিনারায় আসতেছে, আর ওর মুখের মধ্যে হাসি। কার কার? না, ওই চোরে বাটপারে, বুঝেও না রে। আহা, জোরে একটু চিল্লায় বলেন তো আল্লাহু আকবার। হয় না? আরো জোরে, যুবক ছেলেরা মুখ বন্ধ করে বইরে সুবা, জোরে কও আল্লাহু আকবার। কিন্তু ওর মুখের মধ্যে হাসি। এই তো 2-3 জনের পরেই আমার ফলে কি কথা হয় না, ওর মুখের মধ্যে হাসি। কিন্তু ইমাম বুখারীও মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা হইলে কইতাম কি জানেন, ওইটারে যেখানে লুকানো দরকার এনে লুকাইতাম। কিন্তু কি করছে? কয় না না, আমার একটা দাম আছে, আমার একটা সম্মান আছে। এ বাবা, যারা এলেম পিপাসুক দেখবেন, যারা ভালো ছাত্র, ওদের বাবা অনেক জ্ঞান থাকে, ব্রেন থাকে, যে আমি এই কাজটা করলে আমার মান সম্মানের হানি হবে, তারা ওই কাজ করে না। ঠিক কিনা ভুল জোরে বলেন? আপনাদের কষ্ট হয়? তাহলে দোয়া করে দিলে না, একটু আগামো সামনে। হ্যাঁ, চোর সামনে আগাইতেছে বাটপার, আর ইমাম বুখারী বাবা তিনি মৌলবী মানুষ, তো হাতের মধ্যে সুন্দর করে, মৌলবী সাহেব মানুষ, হাতের মধ্যে হ্যাঁ তসবি একটা লইয়া, নিচের মধ্যে ছোট্ট মানুষ, নিচের মধ্যে লইয়া তসবি লইয়া খালি মাওলা পাকের জিকির করে আর মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ কইতেন না? মুস্কি মুস্কি হাসে, আহা, আর তসবি পরে এদিক দিয়ে আয়া কয়, দাঁড়াও দাঁড়াও, এই হুজুর তুমি দাঁড়াও। কেন দাঁড়াইব? হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, তোমার একটা থলে হারায় গেছে, ওনার এই থলেটা খুঁজতেছি। ওই বাটপাটা এবার একটু দূরে দাঁড়াই রইছে। কি করছে? দূরে দাঁড়াইছে, কাছে যায় না, সবার কাছে যায় না। ওই জাহাজের কেরানি খোঁজাখুঁজি করে দেখলো তার গাঠুরির মধ্যে কিছুই নাই। গাঠুরির মধ্যে আছে 2টা জিনিস। এক নম্বরে বাবা আমার আল্লাহর একটা কোরআন, আর 2 নম্বরে একটা জায়নামাজ। কয় 2টা জিনিস ওটার ভিতরে আছে, আর কিছুই নাই। আর কিছু জামা কাপড় আছে। এবার ওই বাটপারে ডাক দিয়া বলে, রে কেরানি ভাই, আর কিছু দরকার নাই, শেষ, আর লাগবে না, খোঁজাখুঁজি লাগবে না, গেছে তো গেছে। কথা বুঝছেন? টার্গেট শেষ করে দিয়া বাবা যখন
এবার জাহাজটা ভিড়বে যেই জায়গায় ইমাম বুখারী নামবে ওই জায়গার মধ্যে বাবা বাটপাড়ায় পিছন লাগছে। কি লাগছে? পিছন। জাহাজটা গিয়া ভিড়ছেন, বেরার পরে বাবা এবার বাটপার গিয়া নামলেন। নামার পরে এবার বলে কয় এই মৌলভী সাহেব দাঁড়াও দাঁড়াও। কেন দাঁড়াইবো? তুমি থলি না আমার নিবা, তা নিলা না কে? সুবহানাল্লাহ কয় না রে। থলি না নিয়ার লেগে তুমি কৌশল খাড়াইছো, নিলা না কে? নাও। কয় হুজুর আমাদের একটা কথা কই, আমি ওইটারে কি করছেন একটু বলেন তো। ওইটার আমি নদীর মধ্যে ফালাইয়া দিছি। কোথায়? কহ ইমাম বুখারী নদীর কিনারায় বাবা দাঁড়ায় বলে কয় এই বাটপার তুই দেখবি নি আমি কোন জায়গায় ফালাইছি, দেখ দেখ। এ বাবা নদীর কিনারা দাঁড়ায় বলে আসমানের মালিক, এ মালিক তোমার ইশারায় মাছ চলে, প্রাণী চলে, মানুষ চলে, সব পশু পাখি চলে, তবে আমার মা আমার এলেম শিক্ষার জন্য একটা স্বর্ণ রূপার থলি দিছে, ওই থলিটা তুমি আল্লাহ দাও। এ বাবা নদীর কিনারায় যাইয়া বাবা হাতরা বাড়াইয়া দিয়া ইমাম বুখারী বাবা চোখের পানি ছাইরা দিয়া কান্দা দিছে। কয় হে আসমানের মালিক আমার বাবা নাই, আমার মা মানুষের বাড়িতে কাজকর্ম করে কিছু টাকা পয়সা জোগাইয়া আমারে মদিনাওয়ালার এলেম সিনার মধ্যে লওয়ার জন্য আমারে পাঠাইছে রে আল্লাহ। আমি এই নদীর মধ্যে ছেড়ে দিয়েছি আল্লাহ, তুমি আমার স্বর্ণ মুদ্রাগুলি দাও। এ বাবা চোখের পানি নাকের গড়ায় গড়াইয়া পড়তে দেরি হয়েছে রে মুমিন। আর সমুদ্রের মাছ আইসা তার স্বর্ণ মুদ্রা দিতে দেরি করে না। এ বাবা তার ভিতরে ছিল আমার মাওলা পাকের ভয়, এলেম শিক্ষা করার একটা বাবা পিপাসা। এ বাবা ইমাম বুখারী যখন হাদিস লিখবে রে মুমিন, বিভিন্ন জায়গা থেকে হাদিস আনে হাদিস। এই ইমাম বুখারী নবীর রওজার কিনারায় গিয়া দাঁড়ায়া বলতেন রে নবী আমি মোহাম্মদ আপনার রওজার কিনারায় আইছি নবী হাদিসটা লইয়া। তবে আমার একটা আবদার, যে হাদিসটা সহি এবং যে হাদিসটা সঠিক ওটা আপনি বলবেন আমি লিখবো, আপনি বলবেন না আমি হাদিস লিখবো না। এ বাবা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এত বড় একজন বাবা আলেম ছিলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এক জায়গায় হাদিস আনার জন্য গেলেন। জানছে যে অমুক এক সাহাবার কাছে একটা হাদিস আছে, সাহাবা না সরি, অমুক এক লোকের কাছে একটা হাদিস আছে, আনার জন্য গেছে। যে দেখে হ্যাঁ হাত গুজাইয়া কয় উঠ, এই গাদা নে 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 তোর লেগে খাবার রাখছি, নে এদিকে আস এদিকে আস। আপনার অনেক কি দেখে হাত খালি। কয়েকটা প্রাণীর সাথে একটা পশুর সাথে যে মিথ্যা রটাইতে পারে তার হাদিস আমার বুখারীতে লেখা যাবে না। না, একটা পশুকে উনি ধোঁকা দিচ্ছে, ওনার হাদিস আমি সংকলন করব না। আরে না, আপনার কাছে একটা হাদিস জানার জন্য আসছিলাম, হাদিসটা নেওয়ার জন্য, কিন্তু আমার বিবিকে বাধা দিচ্ছে, আপনি একটা পশুকে ধোঁকা দিচ্ছেন, আপনার হাদিস আমার নেওয়ার দরকার। এরকম ছিল। এ বাবা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিস আনতেন,
আনার পরে বাবা আইনা তারপর গোসল করতেন। গোসল কইরা পবিত্র হইয়া তারপর ইমাম বুখারী নামাজে দাঁড়াইতেন। নামাজে দাঁড়ায়া ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বাবা এইভাবে ধ্যান করতেন। বাবা দুনিয়ার ক্ষেত্রে হইলে বাম দিকে মুরাকাবা করতেন, আখিরাতের ক্ষেত্রে হইলে ডান দিকে মুরাকাবায় চলে যাইত রে মুমিন। এ বাবা যখন ইঙ্গিত পাইতেন তখন তিনি লাগতেন, ইঙ্গিত পাইতেন না নামাজ পড়তে থাকতো, দোয়া করতে থাকতেন। সুবহানাল্লাহ জোরে কোন। এরকম একজন লোক ছিলেন ইমাম বুখারী। তিনি বাবা এই হাদিসটারে লেখা হাদিসটারে সুন্দর করে বাবা সাজাইয়া দিয়া গেছে। কয় পৃথিবীর মধ্যে আমার এই ইমাম বুখারীর যত এলেম আছে বাবা, তার চাইতে বেশি এলেম বাবা দুনিয়ার মধ্যে এখন কারোর আসেনি। আছে কিন্তু বাবা একটা জিনিস মনে রাখবেন, আমার নবীর চাইতে যারা বেশি ইলম দাবি করে ওরা কি অভিমান আছে? আছে। আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহির যুগের মধ্যে বাবা গোলাম আহমদ কাদিয়ানী ছিল। কাদিয়ানী কিন্তু নবীরে নবী বইলা স্বীকার করত। কথা বুঝেন নাই? নবী বইলা স্বীকার করত, মানত, কিন্তু আখিরি নবী এটা মানত না। কথা কি বুঝাইতে পারছি? কাদিয়ানী কি করত? নবীরে নবী বইলা স্বীকার করত, মানত যেটা নবী, কিন্তু আখিরি যে নবী, নবী যে কইছে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী আসবে না, আমি এই শেষ, এই শেষটারে মানত না। যার কারণে গোলাম আহমদ কাদিয়ানীর ঈমান নাই। কথা কয় না? আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি গোলাম আহমদ কাদিয়ানী এক জায়গার মধ্যে বসলেন, বসে কয়, হে গোলাম আহমদ কাদিয়ানী, কোন সূত্রে তুমি নবী দাবি করো বলো বলো। কি কয়? কষ্ট হয়? কোন সূত্রে তুমি নবী দাবি করো বলো। গোলাম আহমদ কাদিয়ানী কয় আমি এই জন্য আমি নবী দাবি করি, আমার নাম আহমদ, নবীর নামও আহমদ, আহমদে আহমদে মিলে গেছে, আমি হারে শেষ নবী মানি না, আমি এর পরে নবী। তা আতাউল্লাহ বুখারী আবার চালাক মানুষ। হ্যাঁ কয় আমার নাম আতাউল্লাহ, কয় তোর নাম দি গোলাম আহমদ কাদিয়ানী। তো গোলাম রাখছিল মা বাবায়, ওইটা হালাইয়া দিলাম, খালি আহমদ রাখলাম, তাহলে আহমদে আহমদে মিল। আতাউল্লাহ বুখারী কয় শোন, আমার নাম ক্ষণিকের জন্য ধর আতাউল্লাহ। আতা মা বাপ রাখছিল, উল্লাহ মানে আল্লাহ, আমি অল্প সময়ের জন্য আল্লাহ হইলাম, তোর মতন কাফেরকে আমি নবীর নবুয়তি দেই নাই, দিব না। যুক্তিতে আর পারে নাই। গোলাম আহমদ কাদিয়ানী বড় রাগ, হায় হায়, মানে না আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বাবা তারাও কিন্তু এই বুখারী পড়ছে। কি পড়ছে? বুখারী পড়ছে। কিন্তু আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কয় ইমাম বুখারী এমন একজন মানুষ, যখন রাস্তা দিয়া হাঁটতেন, হাইটা হাইটা যাইতেন, মানুষ দেখলে বুঝতো যে লোকটা কোনো কিছু খুঁজতে আসে। তিনি বাবা মদিনার মধ্যে যাবে, আমাদের শাইখুল হাদিস উলামায়ে কিরাম যারা আছেন, গভীর রাত, এ বাবা আমার বয়ান শেষের দিকে, গভীর রাত্রবেলা মুহাদ্দিসিনে কিরাম স্বপ্নে দেখেন ইমাম বুখারী আর একজন আল্লাহর বান্দা শাইখুল হাদিস দুইজনে একাত্রে হাইটা হাইটা যাইতেছে নবীর কাছে। নবী অনেকগুলি শাইখুল হাদিস লইয়া বইয়া রয়েছে, তাই ইমাম বুখারী লাডি ভর দিয়া দিয়া বাবা দিয়া দিয়া আস্তে আস্তে হাইটা হাইটা যাইতেছে। আর একটা লোক বলে, কয় আমিও যাই, নবীর মজলিসে গিয়া হাজিরা দেই।
আর এক আল্লাহর বান্দায় দৌড়াইয়া গেলেন, কয় আগে গেলে তো গিয়া আগে চেয়ারটা পামু। মজলিসের শুরুতে গেলে চেয়ারটা আমি আগে পামু, যদি পরে যাই তাইলে আমার নিচে বসা লাগবে। যাই যাই দৌড়াইয়া দৌড়াইয়া চলে গেলেন। এ বাবা, যাওয়ার পরে নবীর কিনারায় গিয়া দাঁড়ায়। স্বপ্নে দেখতেছে, সুবহানাল্লাহ। নবীর কিনারায় গিয়া দাঁড়াইলেন। দাঁড়াবার পরে এবার বলে কয় এই জায়গায় বস। ওই জায়গায় বসছে। বসার পরে এবার আল্লাহর বান্দায় দেখে আর কোনো চেয়ার খালি নাই। কয় কয় মুহাম্মদ ইবনে ইসমাইল, দেখছো যদি আগে আগে আইতি তাইলে চেয়ারটা পাতি, আগে আসোস নাই, চেয়ার পাস নাই। দেখ নবীর এই জায়গায় আর কোনো চেয়ার খালি নাই। আবু বকর বসা, ওমর বসা, উসমান বসা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বসা, সাহাবায়ে আজমাইনরা বসা, কোনো চেয়ারগুলি খালি নাই। শুধু একটা চেয়ার খালি আছিল, ওই চেয়ারের মধ্যে ওনারে বসাইয়া দিছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি পা করে হেঁটে হেঁটে বাবা টুক টুক করে লাঠি ভর দিয়া দিয়া আসতেছেন। নবীর কিনারায় আসছে। আসার পরে বাবা, আসার পরে এবার আল্লাহ নবী ডাক দিয়া বলে মুহাম্মদ আয় আয়। ডাক দিয়া কাছে আইনা কয় মুহাম্মদ এখন আর চেয়ার নাই, তুমি আমার রানের উপরে বইসা যাও। আল্লাহু আকবার, জোরে বলেন। ওই লোকটায় বাবা সাইকুল হাদিস জিজ্ঞাসা করে, আল্লাহর নবী একটা কথা আমি বলতে চাই। কই বলো। কয় আপনি ইমাম বুখারীরে আপনার রানের উপরে কোলের মধ্যে বসাইলেন। কয় তুমি কি জানো ও আমার নবীরে কত মহাব্বত করে আর ভালোবাসে? এটা তো তোমার জানা নাই। প্রত্যেকটা কাইতে কাইতে আমার নবীর তরিকা ছাড়া একটা কাইতো জমিনের মধ্যে আমার বুখারী ফালায় না। ইমাম বুখারী একটা কাইতো জমিনের ভিতরে আমার নবীর তরিকা ছাড়া ফালায় না। যতগুলি হাদিস আমার উম্মতের জন্য দুনিয়ার মধ্যে রেখে যাইতেছে, এই ইমাম বুখারীকে বাবা নবীজি রানের মধ্যে বসাইয়া বাবা এবার ইমাম বুখারীরে বসাইলেন। ডাক দিয়া বলে কয় যখন রাস্তা দিয়া ইমাম বুখারী হাইটা আসতেছে, আমি যেইভাবে টোকাইয়া টোকাইয়া ছোট্ট ছোট্ট কদম দিয়া দিয়া আমি নবী হাঁটতাম, ওইভাবে হাইটা হাইটা আমার কিনারা পর্যন্ত বুখারী চলে আসছে। এ বাবা বুখারা নগরের মধ্যে বাবা হাদিস পড়াইতেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি রে মুমিন। হাদিস পড়ায় এমন সময় তার এলাকার মানুষ তারে পছন্দ করে না, হাদিসের মসনাদ থেকে উঠায়া দিছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বাবা মনের মধ্যে অনেক দুঃখ আর যাতনা বাবা লইয়া ইমাম বুখারী বাবা চলে গেলেন 350 মাইল দূরে। যেই জায়গার মধ্যে বাবা এখন ইমাম বুখারীর কবর 1200 বছর আগে যেই জায়গায় কবর দিছে, আজও পর্যন্ত খোদার কসম করে বলি গত বছরের আগের বছর একটা লোক ওই জায়গার মধ্যে বাবা তিনি গেছেন ইমাম বুখারীর কবর জিয়ারত করার জন্য গেলেন। তিনি আইসা আমার কাছে সাক্ষাৎকার দিলেন। কয় আমি যখন গেলাম গিয়া দেখলাম ওই কবরের মধ্যে কোনো আতর ছিটায় না, গোলাপ জল ছিটায় না। 1200 বছর আগে মাটি দিছে, এখনো পর্যন্ত কবর থেকে খুশবু আর ঘেরান। এ বাবা 1200 বছর আগে যারে কবর দিলেন এখন পর্যন্ত ঘেরান আছে রে মুমিন। এই লোকটারে আল্লাহ কত পছন্দ করছে রে বাবা, বলা যায় না।
এলাকার মানুষ পছন্দ করে না, এলাকার মানুষ তাড়ায়া দিলেন। ইমাম বুখারী কাঁদতে কাঁদতে অঝরে চোখের পানি ছাড়তে ছাড়তে বাবা ওই জায়গার মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে ওই জায়গায় গিয়া ইমাম বুখারী অসুস্থ হয়ে গেলেন। ইমাম বুখারী আল্লাহর সাথে বাবা এমন ভাবে কান্নাকাটি করলেন, যেই জায়গার মধ্যে কান্নাকাটি করলেন কয়েকদিনের মধ্যে ইমাম বুখারী ওই জায়গায় বাবা ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে যখন তার বাবা ওই জায়গার মধ্যে যখন মারা গেলেন, ওই সময় বাবা আমাদের মতো ফেসবুক ছিল না বাবা, ইন্টারনেট ছিল না। বাবা ওই সময় বাবা গুগল ছিল না বাবা, ফেসবুক ছিল না, ইন্টারনেট ছিল না বাবা, ইউটিউব ছিল না, কিছুই ছিল না রে মুমিন। ওই সময় শাইখুল হাদিসদেরকে আমার নবী গভীর রাত নবী আমার মজলিস মিলাইয়া বসে রইলেন। একজনে প্রশ্ন করে, নবী কেন বইয়া রইলেন? কয় এই জন্য আমি বসে রইছি, আজকে আমার মুহাম্মদ আমার কাছে আসতে আছে। আমার মুহাম্মদ নবী বলেন, কয় বুখারী শরীফ আমার মুহাম্মদও আমার কাছে আসতে আছে। গভীর রাত্র বেলায় আপনার আমার নবী বড় বড় শাইখুল হাদিসদেরকে স্বপ্নের মাধ্যমে গিয়া দাওয়াত দেয়, কিরে আমার মুহাম্মদ দুনিয়া ছাইরা আমার কাছে আসতে আছে, তোমরা এখনো ঘুমাও, তোমরা এখনো ঘুমাইতেছো। আমার ইসমাইল আমার মুহাম্মদ আমার কিনারায় আসতে আছে, জানাজা হবে কাল, জলদি করে যা। বাবা ইমাম বুখারীর জবানের ভিতরে মৃত্যুর আগে আগে ছিল উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। বাবা তাদের জবানে ছিল আমার মাওলা পাকের আসমানি কিতাবের তেলাওয়াত। বাবা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বাবা জবান দিয়া এরকম ভাবে মেশক আম্বরের ঘেরা নাই তোরে বাবা, এই জবান দিয়া মদিনাওয়ালার হাদিস পড়ছে, হাত দিয়া লেখছে রে মুমিন। ওই মানুষটার শরীর থেকে ঘেরান 1200 বছর আগে কবর দিলেন, আজও পর্যন্ত ইমাম বুখারীর কবর থেকে মেশক আম্বরের ঘেরান আসে। এদের ইলম ছিল বাবা টাটকা ইলম, ইখলাসের সাথে ইলম। এই ইলমের কত দাম রে মুমিন জানা নাই। আজকে মাদ্রাসার বিরোধিতা করি, উলামায়ে কেরামের বিরোধিতা করি, খোদার কসম করে বলে যাই, আল্লাহর কসম করে বলে যাই, খবরদার খবরদার। কথায় কথায় বলি হুজুররা ভালো না, মাদ্রাসা ছাত্ররা ভালো না, এটা যে আপনি বলেন আমার নবী পর্যন্ত বাবা এই কথাটা চলে যায়। এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম হুজুর ছিলেন আপনার আমার নবী, ঠিক কিনা বল জোরে চিল্লায় বলেন। আপনার আমার নবী ছিলেন বাবা হুজুর। নবী যখন দুইটা সম্পদ রাইখা গেলেন, 1 নম্বরে কিতাব আর 2 নম্বরে বাবা হাদিস সুন্নাহ। সাহাবা আজমান জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী, এই দুইটা সম্পদ আপনি রাইখা গেলেন, তবে আপনি তো মারা যাবেন, আর কোন নবী আসবে না, রাসূল আসবে না, পয়গাম্বর আসবে না, কারা এগুলি চালাবে? আপনার আমার নবী বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার উত্তরসূরি উলামায়ে কেরামরা এগুলি তারা পড়াবে আর মুমিনরা পড়বে। জোরে কোন সুবহানাল্লাহ। যদি আমরা বলি এক হুজুরে খারাপ করছি আমি কুতুবপুরি, যদি আপনি বলেন যে হুজুররা তাহলে নবী পর্যন্ত পৌঁছে যায়, আর নবী বলে, এরে উম্মত তুই কি জানোস আমি রেখে আসছি পৃথিবীর ভিতরে দামি মানুষ কাদেরকে? উলামা হযরতদেরকে আমি দামি মানুষ রাখছি। এদের মজলিসের মধ্যে বসবি, নবী বলেন আলাইকুম
মুজালাসাতিল উলামা, কয় উলামায়ে কিরামের মজলিসে বসবি, কথাবার্তা শুনবি, কোন আমল করছ আর না করছ, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা, কয় মজলিসে বসার কারণে তোর আমলনামা 60 বছর নফল ইবাদতের সওয়াব দিয়ে দেবে। কয় বছর? খালি বসবেন, আমল করেন আর না করেন। এই জন্য আমার নবী বলেন, দুইটা সম্পদ রাখছি, এই দুইটা সম্পদ তোমরা মানবা, চলবা। এক নম্বরে বাবা আল্লাহর আসমানি কিতাব, দুই নম্বরে হইল নবীর সুন্নাহ। গতকালকে আমি চাঁদপুরের মধ্যে বলেছিলাম, পাও থেকে মাথা পর্যন্ত সুন্নাতের বাবা লেবাস দিয়া সাজাও, সুন্নাতের লেবাস দিয়া সাজাইবা। কবরের মধ্যে গিয়া তোমার বলতে হবে না বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, বলা লাগবে না রে মুমিন। নবী কবরের মধ্যে রাখার সাথে সাথে যদি সুন্নাতের লাইনে জিন্দেগি সাজানো থাকে, নবী কইবে ফেরেশতারা আশা লাগবে না, আশা লাগবে না, এটা আমার উম্মত, আমার পাও থেকে মাথা পর্যন্ত সুন্নাত দিয়া সাজানো আছে। আর সারা বছরে নামাজ পড়ি না, রোজা রাখি না, মাথার মধ্যে বাবা টুপিটা লাগাই নাই, পরনের ভিতরে পাঞ্জাবি লাগাই নাই, নবীর মোহাব্বত নাই রে মুমিন। কবরে গেলে যদি কই বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আমার রাসূল মুখটা বাজার করে বলে, আরে উম্মত, দুনিয়ার মধ্যে উলামায়ে কেরামরা পায়ে ধরছে, হাতে ধরছে, কত কবরের আযাবের বয়ান করলো, কত দিক দিয়া তোরে বুঝাইছে, তুই নামাজ পড়স নাই, আমি আল্লাহর হুকুম মানস না, নবীর সুন্নাতের লাইনে জিন্দেগি সাজাস নাই, হাজার হাজার টাকা দিয়া তুই মাথার মধ্যে হেলমেট লাগাইছ, ক্যাপ লাগাইছ রে উম্মত, পরনের ভিতরে একটা পাঞ্জাবি লাগাইতে পারস না, প্যান্ট শার্ট দিয়া সাজাইনি। উম্মত, আজকে তুই কবরের মধ্যে আইয়া আমার হাতের মধ্যে তুই না দেশে উম্মত, তুই কি জানোস তোর সুন্নাত দিয়ে সাজানো থাকলে বলা লাগবে না বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে, তার আগেই নবী আমার কুদরতি কোলে নিয়ে নিবে। এ বাবা, সুন্নাতের লাইনে পুরা দেহটারে সাজাইতে কারা কারা রাজি? আল্লাহু আকবার বলে ধরেন বাজি, আল্লাহু আকবার। রাজি তো ইনশাআল্লাহ, সবাই রাজি তো? সুন্নাতের লাইনে জিন্দেগিরে সাজাইয়েন, সাজাইয়া কবরে যাই, আল্লাহ যেন কবুল করে নেয়, বলি আমিন। নবীজি আমার বলেছে, খবরদার এরকম কথা বলবা না। অনেক মৌলবী মুন্সি, অনেক হাজি গাজী, অনেক নামাজি ব্যক্তি, রোজাদার ব্যক্তি, কিয়ামতের ময়দানে দেখা যাবে তার ঈমান নাই, ইবাদতের কোনো দাম নাই, শূন্য। কাল্লা নামাজও পড়ছি, পাগড়িও পড়ছি, জামাও পড়ছি, দাড়িও রাখছি, শূন্য কেন? কয় ওই যে একটা কথা কয়ে রাখছিস হুজুররা, এক কথায় তো তোর ঈমান শেষ। এই জন্য ওগুলি বলা যাবে না, যে দোষ করছে তাকে বলবো, ঠিক আছে তো ইনশাআল্লাহ, এটা বলবো। কারণ একটা জিনিস জানেন না, ওটাই সব ওলামা হযরতের কাছে এসে বলবেন, হযরত আমার একটু একটা বলে দেন, যাতে করে আমি সংশোধন হয়ে যেতে পারি। কারণ নবীর যত আউয়ালে এবং আখিরের যত ইলম আছে, আমার নবী বিদায় হজের ভাষণের সময় বলে গিয়েছেন, এই শোনো সাহাবা আজমাইন, আমার যে আল্লাহ আসমান থেকে যত ইলম দান করেছে, কোনো কিছু কি আমি গোপন রাখছি? কয় না না, কয় হাতে কলমে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। তখন নবী বলেছেন, আলাহাল বাল্লাগতু, আলাহাল বাল্লাগতু, আলাহাল বাল্লাগতু, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, পরিপূর্ণ ইলম যাহা তুমি দিয়েছো সব আমি সব উম্মতের মাঝে আমি দিয়ে গেছি, আমি কিছু গোপন রাখি নাই, আল্লাহ তুমি সাক্ষী থাকো। তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে সাক্ষী রাইখা সব দিয়ে গেছে। এই ইলম উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আউয়ালের ইলম আর আখিরের ইলম, সমস্ত
করা হয় বড় বড় কওমি মাদ্রাসায়, ঠিক কিনা ভুল জোরে বলে? এই মাদ্রাসার সাথে দুশ্মনী করা মানে নবীর সাথে দুশ্মনী করা। ঠিক বললাম না ভুল বললাম? এই মাদ্রাসা দুই একটা টাকা দেওয়া মানে নবীর এলেমের সহযোগিতা করা, নবীকে খুশি করা। জন্য বলারামপুর মাদ্রাসায় আমার এই জীবনের প্রথম আসা। আমি আসি নাই কখনো, কিন্তু জানি যে একটা মাদ্রাসা আছে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া।